হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা ছোটদের জন্য সহজভাবে একটা সিনারি। খাতাটা কিন্তু সোজা করে নেবে, পোর্ট্রেট করে নিয়ে ড্রয়িংটা শুরু করে প্রথমে কিন্তু একটা বাড়ি এই সাইডটা তোমরা ড্র করে নেবে। যারা প্রথমবার আমার ড্রয়িং দেখছো তাদেরকে বলো, আমার চ্যানেলে বেশ কিছু ড্রয়িং আছে, তোমরা চাইলে সেখান থেকে তোমাদের বাছাই করা ড্রয়িং নিতে পারে। তোমাদের স্কুল প্রজেক্ট এবং সাবজেক্ট ড্রয়িংগুলো কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। ছোটদের জন্য সহজভাবে কিভাবে ফিগার দিয়ে ড্র করা যায় সেটা কিন্তু আমি এখানে করে দেখাই। তাই তোমাদের পছন্দ মতন বেশ কিছু ড্রয়িং আছে, তোমরা সেখান থেকে দেখে করে নিতে পারবে। আর যারা প্রথমবার এসে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বেল আইকনটা প্রেস করে রাখতে, কারণ আমি রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়ে থাকি তোমাদের জন্য। আজকে এই ড্রয়িংটা ছোটদের জন্য সহজভাবে একটা ভিলেজ সিনারি ড্রয়িং। তোমরা চাইলে খুব সহজে এই ড্রয়িংটা করে নিতে পারবে এবং তোমাদের স্কুলের জন্য টাইমের মধ্যে অল্প সময়ে এই ড্রয়িংটা কিন্তু করতে পারবে। এরপরে সাইডে আরেকটা রাস্তা বার করলাম এবং এইভাবে কিন্তু তোমরা রাস্তাটাকে কমপ্লিট করে নেবে এবং পেছন দিকে একটা বেসমেন্ট দাগ টানলেই কিন্তু ড্রয়িংটা প্রায় শেষের দিকে। এবং লম্বা করে একটা গাছ আবার আমি করে ফেলছি এই সাইডটায়। পেছনে জঙ্গলটা দিয়ে কিন্তু আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি কালারে চলে আসবো। প্রথমে ডিপ হলুদটা কিন্তু প্রথমে বাড়ির উপরটা করে দিলাম, তারপর একটু অরেঞ্জ কালার তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং অরেঞ্জ কালারটা কিন্তু হলুদের মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে ভার্মিলিয়ান অ্যাড করলাম। এরপরে রেড কালারটা করে দিলেই কিন্তু আমাদের বাড়ির উপরে অংশটা কিন্তু কমপ্লিট। এবারে ডার্ক ব্রাউন কালারটা প্রথমে করলাম, তারপর বানসিনিয়া কালারটা তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এভাবে ওপরে কালারটা কিন্তু আমি করছি, আস্তে আস্তে লাইট হয়ে যাবে। এবারে লাইট ব্রাউনটা তার মধ্যে মিশিয়ে দিলাম এবং স্ট্যান্ডিং লাইন করেই করবে যাতে রংটা ভালোভাবে মিশে যায়। এরপরে ইয়েলো আকারটা ভালো করে মেশাতে মেশাতে নিচের দিকে নিয়ে চলে আসলাম, তাহলেই কিন্তু এখানে বাড়িটা কমপ্লিট। খুব সহজভাবে রংটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা এই রংটা দেখে করে নিতে পারবে। প্রথমে একবার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়ে তারপর কিন্তু আঁকাটা শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে করতে এবং সুবিধা হবে। পিঙ্ক কালারের ভেতর দিয়ে একটা জানলা করে দিলাম। এবার হলুদ কালারটা প্রথমে ইউজ করছি, এখানে তোমরা লেমন ইয়েলো করে নিতে পারবে। তারপরে ইয়েলো গ্রিন, তারপরে লাইট গ্রিন দিয়ে কিন্তু হালকা হাতে উপর থেকে নিচ অব্দি হালকা স্ল্যান্ডিং লাইন করে করে নিচের দিকে নিয়ে চলে আসছি। এরপরে ডিপ সবুজ কালারটা কিন্তু তার মধ্যে মিশিয়ে দিলাম। সেম ভাবে হলুদ, হালকা সবুজ আর ডিপ সবুজ দিয়ে আর ইয়েলো গ্রিন দিয়ে এখানেও কিন্তু ওই কালারটা করে ফেলছি। সেম ভাবে এখানেও আমি রংটা ইউজ করছি, হলুদ, হালকা সবুজ এবং ডিপ সবুজ দিয়ে কিন্তু এই দিকটা করে রাখলাম।
লেমন ইয়েলো, তার মধ্যে লাইট গ্রিন ইউজ করছি। নিচের দিকটা কিন্তু একটু অলিভ গ্রিন কালারটাকে আবার মিশিয়ে দিলাম, তাহলেই রংটা কিন্তু ভালোভাবে মিশে গেল। রাস্তার সাইডটা প্রথমে কিন্তু অরেঞ্জ কালার আমি ইউজ করছি। তারপর ডিপ ইয়েলো, তারপরে ইয়েলো আকার দিয়ে পুরো রাস্তাটাই কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। সামান্য একটু পিচ কালার মিশিয়ে দিয়ে কালারটাকে হালকা করার জন্য পুরোটাকের মধ্যে কিন্তু পিচ কালার ইউজ করে দেবে, তাহলে কালারটা আরেকটু ভালো মিশে যাবে। আকাশের কালারটা প্রথমে কিন্তু হালকাতে স্কাই কালারটা নিচ থেকে একটু উপরের দিকে তুলে নিচ্ছি আমি, তারপরে ধীরে ধীরে উপরের দিকে কালারটা কিন্তু মেশাবো। এইভাবেই রংটা করলে কিন্তু তোমাদের কাছে খুব ইজি এবং সহজভাবে এই কালারটা হয়ে যাবে। উপর দিক থেকে আস্তে আস্তে লেমন ইয়েলো ফার্স্টে শুরু করলাম, তারপর মিডিয়াম ইয়েলোটা করছি, এবার ডিপ ইয়েলো ভালো করে মিশিয়ে দিচ্ছি কিন্তু এই কালারটা। ডিপ হলুদ কালারটা ভালো করে এখানে কিন্তু মিশিয়ে দেবে তোমরা। আবার একটু লেমন ইয়েলো দিয়ে কালারটাকে ভালো করে মিশিয়ে দিলাম উপর থেকে নিচে অবধি। এবার অরেঞ্জ কালারটা কিন্তু আকাশের মধ্যে ভালো করে করে দিচ্ছি। এবং স্কাই কালারটাকে হালকা করে উপর দিকে নিয়ে গিয়ে এন্ড অব্দি জায়গা নিয়ে আসলাম, কিন্তু রংটা মেশাবে না, ওখানটা ফাঁকা রাখবে। ওইখানটা কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আকাশের মধ্যে। গাছের কালারটা সাইডে কিন্তু এটা কিন্তু গ্রে কালার, ডার্ক গ্রে কালারটা কিন্তু আমি ধারটাই করলাম। তারপর নর্মাল গ্রে কালারটা একটা সাইডে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার নর্মাল গ্রে কালারটা এই ধারটা কিন্তু ভালো করে দিলাম। হালকা করে লেমন ইয়েলো কালারটা কিন্তু উপর দিকে করে দিচ্ছি। তারপরে হালকা সবুজ কালারটা তার মধ্যে মিশিয়ে দিলাম, তারপরে ডিপ সবুজ কালারটা কিন্তু সুন্দরভাবে মিশে গেল। হলুদ, হালকা সবুজ এবং ডিপ সবুজ দিয়ে কিন্তু এই রংটা করছি। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে কমেন্টস করে জানাবে, নতুন বন্ধুদের সাথে শেয়ার করো। এবং তোমরা যারা এই ড্রয়িংটা স্কুলের জন্য করতে চাইছো কম টাইমের মধ্যে,
তাদের জন্য কিন্তু এই ড্রয়িংটা খুব হেল্পফুল। কারণ স্কুলের ড্রয়িং কিন্তু বেশি সময় থাকে না, তাই তোমাদের জন্য কথা মাথায় রেখে সহজভাবে তাড়াতাড়ি করা যাবে এমন একটা ছবি, সেটা কিন্তু এটা। এবার দেখো নিচে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা ড্রয়িংটাকে কমপ্লিট করে নিতে পারবে। তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো চ্যানেলটা, তাহলে রেগুলার দেখতে পাবে। যারা কিনা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে, তাহলে রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দেখেও শিখতে পাবে। আঁকাটা করার পরে একটু বর্ডার পেন্সিলের কাজ আছে সামান্য, সেই কাজটা কিন্তু করলেই ড্রয়িংটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। এখন যেরকমই লাগছে না কেন তার থেকেও ভালো লাগবে। এবার অলিভ গ্রিন কালারটা দিয়ে একটু ঘাসটা করে দিলাম। আর একটু বর্ডার পেন্সিলের কাজ, এটা বর্ডার পেন্সিল দিয়েই করবে, তোমরা সাধারণত জানো। আর শেষের দিকে একটু বর্ডার পেন্সিল দিয়ে হালকা টাচ আপ করে দিলে কিন্তু ড্রয়িংটা সুন্দর হয়ে যায়। আমি সম্পূর্ণ চাইছি তোমাদের বুঝিয়ে বলার জন্য, যেখানে করা দরকার সেখানে করবে, সম্পূর্ণ জায়গায় করা দরকার নেই। বর্ডার পেন্সিল সামান্য যেখানে যেখানে টাচ আপ করছি সেখানেই করো, সম্পূর্ণ কিন্তু একদম বর্ডার দিয়ে কিন্তু করার চেষ্টা করবে না, তাহলে আঁকাটা কিন্তু খুব বেশি ভালো লাগে না। একটু হালকা টাচ আপ করে দিলেই কিন্তু আঁকাটা সুন্দর হয়ে ফুটে ওঠে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো, এবং পরপর বেশ কিছু নতুন নতুন ড্রয়িং আসতে চলেছে, তোমরা কিন্তু ফলো রেখো, তোমাদের সবারই ভালো লাগবে এই ড্রয়িংগুলো।